নিজেকে ভালো রাখার সবথেকে ভালো উপায় কি জানেন? সেটা হলো অল্পতে নিজেকে সন্তুষ্ট রাখা এবং কারো কাছ থেকে কোনো কিছু আশা না করা। জীবনে এই 5টি ভুল কখনোই করো না। 1, যে তোমাকে ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করো না। 2, যে মানুষগুলোর মিথ্যা বলার স্বভাব তাদের কাছ থেকে কখনো সত্য কথা আশা করো না। 3, সেই মানুষগুলোকে কখনো নিজের জীবনে ফিরিয়ে এনো না যারা তোমাকে তোমার বিপদের দিনে একা করে চলে গেছে। 4, অসৎ ব্যক্তির কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না। 5, অহংকারী এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করো না, কারণ তারা তোমাকে অপমান আর খারাপ সময় ছাড়া কিছুই দিতে পারবে না। বর্তমান সমাজে তুমি যার উপরেই বেশি ভরসা করবে সেই তোমাকে দুঃখ ছাড়া আর কিছুই দেবে না। কিছু শূন্যতা প্রকাশের কোনো ভাষা থাকে না। জীবন মানুষকে যখন যা দেয় তা কখনো কখনো অসহায়ের মতো মেনে নিতে হয়। মনে রাখবেন, কারো কাছে জোর করে কখনোই সময় পাওয়া যায় না। যে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মাঝেও সময় খুঁজে নেবে, তোমাকে সময় দেবে। যে মানুষটাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে একদিন তার কাছেই তুমি মূল্যহীন হয়ে যাবে। এটাই বাস্তবতা। সবাই নিজের দুঃখ নিয়ে অন্যকে বলে, কিন্তু কেউ অন্যের দুঃখ নিজের মনে করে না, কারণ যার দুঃখ তারই কেউ অনুভব করার চেষ্টাও করবে না। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকাটা প্রয়োজন হয়। ধৈর্য দিয়ে যা কিছু করা যায় তা শক্তি দিয়ে কখনোই পাওয়া যায় না। জীবনে একটা কথা সর্বদা মনে রেখো, কখনোই তুমি সবার কাছে প্রিয় হতে পারবে না। কেউ আগলে রাখবে, কেউ গালি দেবে, কারো কাছে প্রিয় হবে আবার কারো কাছে অপ্রিয়, কারণ তুমি মানুষ, টাকা নও। কখনোই অতিরিক্ত চিন্তা করো না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন আপনার জন্য। খারাপ সময় পেরিয়ে ভালো সময় জীবনে অবশ্যই আসবে। শুধু একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না। মুখের উপর জবাবটা দিতে শেখো। তাই তুমি অন্যের কাছে ভালো থেকে খারাপ হও না কেন, মনে রাখবে উচিত কথা বললে অন্যের ঝাল তো লাগবেই। সবাই বলে কাউকে কষ্ট দিলে কখনোই সুখে থাকা যায় না, সারা জীবন দুঃখে কাটাতে হয়। কিন্তু বর্তমান সমাজে এটাই দেখবেন, আসলে তারাই সুখী যারা মানুষকে বেশি কষ্ট দেয়। জীবনে 2টি জিনিস মানুষকে কখনো ছেড়ে যায় না। 1, নিজের ছায়া। 2, আফসোস করা। জীবনে সুখী হওয়ার 8টি উপায়। 1, কখনোই নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজে নাক গলাবেন না। 2, কাউকে যদি ক্ষমা করেন তাহলে সেটা মনে রাখবেন না। 3, যদি মনে হিংসা থাকে সেটাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করুন। 4, নিজেকে পরিবর্তন করুন। নিজে বদলাবেন তো দুনিয়া বদলে যাবে। 5, সৃষ্টিকর্তার উপর ভরসা ও বিশ্বাস রাখুন, তাকে স্মরণ করুন। 6, মনকে কখনোই শূন্য রাখবেন না। 7, অতীত নিয়ে পড়ে থাকবেন না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। 8, যে জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন, সেটাকে নিজের একটা অংশ তৈরি করুন। জীবনে এমন একটা বন্ধু বানাও সে যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কেউ যদি কানে বিষ ঢেলে দেয় সেটার চিকিৎসা কখনোই সম্ভব নয়। চাইলেই অনেকগুলো রিলেশন করা সম্ভব, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। সবাই মনের মানুষ হতে পারে না। কখনোই বলবেন না মনে সুখ নেই। আমাদের জীবনে সুখ আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজিও না, কারণ সেটা একসময় মাটিতেই মিশে যাবে। যদি সাজাতেই হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা মৃত্যুর পরেও মানুষের মনে রয়ে যাবে। অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায় তখন বাস্তবতা আর পরিস্থিতি অজুহাত হয়ে যায়। টাকা থাকলে মানুষও কেনা যায়, আর টাকা না থাকলে প্রকৃত মানুষকে চেনা যায়। মনে রাখবে, খালি হাতে এই জগৎ সংসারে এসেছিলাম,
খালি হাতেই এই জগৎ সংসার ছেড়ে চলে যাব। ভাবিনি এই জীবনে কখনো এত দুঃখ কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়। স্বার্থপর এই দুনিয়ায় সবই অভিনয়। ব্যস্ত হয়ে যাও, দেখতে পাবে মন খারাপ করার সময় পাবে না। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে সেই মানুষগুলোর থেকে দূরে চলে যেতে চাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবন মানে ভাঙা গড়ার খেলা। কেউ ভেঙে যায়, আবার কেউ নতুন করে গড়ে। এই ভাঙা গড়া নিয়েই হলো আমাদের জীবন। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা কখনোই নয়। তোমাকে ভালোবাসি বলে কখনো অন্য কাউকে পেতে চাইনি। এটাই ভালোবাসার মূল কথা হওয়া উচিত। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ নিজের জিহ্বাতে রাখে, কাকড়া বিছে তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে তার বিষ অন্তরে রাখে। ক্ষমা সেই মানুষটাকেই করো যে ভুল করে ফেলেছে, কিন্তু ক্ষমা সেই মানুষটাকে কখনোই করো না যে মানুষটা তোমার সাথে বেঈমানি করেছে। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই হলো বড় কথা। জীবনে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলার চেষ্টা করো। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ ট্রেন যত দূরে চলে যাবে তোমার ফিরে আসার কষ্ট ততই বাড়তে থাকবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় না। আসলে সৌন্দর্য মানে হলো একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি জিনিস আছে সেই হলো প্রকৃত সুন্দর। জীবনে সুখে থাকার দুটি পদ্ধতি। এক, পরিস্থিতিকে বদলে ফেলো, আর তা না হলে পরিস্থিতি বুঝে নিজেকেই বদলে দাও। বিষাক্ত মানুষগুলো কখনোই পাল্টে যায় না, তারা কেবল শিকারকে পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। খাবার দামি যতই হোক না কেন, যদি সেটা একবার পচে যায় তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি মানুষের জীবনে শিক্ষা যতই থাকুক না কেন, যদি তার মনুষ্যত্ব না থাকে সেই শিক্ষার কোনো মূল্য নেই। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেলে তার থেকেও অধিক বেশি হিংস্র হয়ে ওঠে। তাই সর্বদা অহংকারী এবং লোভী ব্যক্তির থেকে সাবধান, এরা বিষের থেকেও বিষাক্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।